বা বা বা, সদ সদ সদ। এই হরফগুলোকে মুখস্থ করার জন্য না বা এভাবে পড়ার জন্য না, এই হরফগুলোর প্রত্যেকটা রূপকে চিনতে হবে। এই ভিডিওতে আমি প্রত্যেকটা হরফের রূপ কিভাবে চিনতে হয় তা বলবো। আশা করি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই প্রত্যেকটা হরফের ভিন্ন ভিন্ন চেহারা চেনার জন্য আমি একটি গল্প বলবো। এই গল্পটি আপনি খুব সুন্দর করে মনে রাখবেন। মনে করেন একটি মানুষ, সে যখন একা একা থাকে তখন তার চেহারা থাকে অন্যরকম, আবার সেই যখন প্রত্যেকটা মানুষের সামনে থাকে তখন আবার তার চেহারা পরিবর্তন হয়ে যায়। আবার ওই মানুষটি যখন সব মানুষের মাঝে থাকে তখন আবার তার চেহারা পরিবর্তন হয়ে যায়। এই হরফগুলোর ক্ষেত্রেও তাই হয়। বা যখন একা একা আসবে তখন তার চেহারা থাকবে এই বায়ের মতো, আবার ওই বাই যখন সবার সামনে থাকবে বা প্রত্যেকটা হরফের সামনে থাকবে তখন তার চেহারা হয়ে যাবে এইরকম। আবার ওই বাই যখন প্রত্যেকটা হরফের মাঝে থাকবে তখন তার চেহারা হবে এরকম। আবার সদের ক্ষেত্রেও কিন্তু তাই, সদ যখন একা একা থাকবে তখন তার চেহারা থাকবে এরকম। আবার ওই সদই যখন সব হরফের সামনে থাকবে তখন তার চেহারা থাকবে এরকম। আবার ওই সদই যখন সব হরফের মাঝে থাকবে তখন তার চেহারা থাকবে এই সদের মতো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? হরফ যখন শুরুতে আসবে তখন তার চেহারা থাকবে এরকম। আবার ওই হরফই যখন সবার মাঝে আসবে তখন তার চেহারা থাকবে এরকম। আবার ওই হরফটি যখন সবার মাঝে আসবে তখন তার চেহারা হবে এরকম। সো আমরা এই 3 লাইন খুব সুন্দর করে পড়ি। বা বা বা, সদ সদ সদ, তা তা তা, বদ বদ বদ, সা সা সা, আইন আইন আইন। এই হরফগুলো খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এবং আপনি অনুধাবন করার চেষ্টা করবেন। নুন নুন নুন, গইন গইন গইন। নুনকে আপনি কিভাবে চিনবেন এবং বাকে কিভাবে চিনবেন এবং এদের মাঝে পার্থক্য আপনি কিভাবে করবেন? নুনের উপরে থাকবে নুক্তা আর বায়ের নিচে থাকবে নুক্তা। নুনের উপরে থাকবে, বায়ের নিচে থাকবে। তারপরে দেখেন ইয়া ইয়া ইয়া, তায়ের উপরে থাকবে নুক্তা আর ইয়ায়ের নিচে থাকবে নুক্তা। ফা ফা ফা, জিম জিম জিম, কফ কফ কফ। আশা করি আপনি এই পর্যন্ত খুব সুন্দর করে বুঝতে পারছেন। হা হা হা, কাফ কাফ কাফ। একটা হরফকে আরেকটা হরফের সাথে পার্থক্য করতে হবে নুক্তা দ্বারা। খর উপরে নুক্তা আছে, হাতে নুক্তা নাই, জিমের নিচে নুক্তা আছে। এভাবে আপনারা পার্থক্য করবেন। খ খ খ, লাম লাম লাম, সিন সিন সিন, মিম মিম মিম, শিন শিন শিন, হা 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 হা। হার রূপ কতটি দেখছেন? এই হার রূপগুলো খুব মনোযোগ সহকারে দেখুন এবং এদেরকে চিনে রাখবেন। শিনের উপরে নুক্তা আছে, সিনে নুক্তা নাই। এই নুক্তার মাধ্যমে একটা হরফের সাথে আরেকটা হরফের পার্থক্য সৃষ্টি করবেন। আশা করি আপনি এই পৃষ্ঠা বুঝতে পারছেন। এতক্ষণ আমরা প্রত্যেকটা হরফের ধারাবাহিক রূপ চিনেছি, এখন ওই রূপগুলোকে এলোমেলোভাবে দেওয়া হয়েছে। আপনি যদি এলোমেলোভাবে প্রত্যেকটা হরফের রূপকে চিনতে পারেন তাহলে আপনি বুঝবেন হরফের রূপগুলোকে আপনি বুঝতে পারছেন। প্রথমেই দেখেন বা আসছে, কি আসছে? বা। এই বা শুরুতে আসে, এই জিম শুরুতে আসে, এই ফা শুরুতে আসে, এই সদ শুরুতে আসে, এই মিম শুরুতে আসে, এই হা শুরুতে আসে, এই কাফ শুরুতে আসে, এই শিন শুরুতে আসে, এই লাম শুরুতে আসে, এই বা মাঝে আসে, এই গইন মাঝে আসে, এই কাফ শুরুতে আসে, এই কফ শুরুতে আসে, এই সিন শুরুতে আসে, এই হা শুরুতে আসে, এই তা শুরুতে আসে, এই মিম মাঝে আসে, এই মিম মাঝে আসে, এই মিম কোথায় আসে? মাঝে আসে। এগুলো কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে বুঝতে হবে। আপনি যদি এগুলোকে চিনতে না পারেন তাহলে আপনি বুঝবেন আপনি হরফের ধারাবাহিক রূপগুলো চিনতে পারেন নাই। এই হরফগুলোকে গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই বদ শুরুতে আসে, এই খ শুরুতে আসে, এই জিম শুরুতে আসে, এই ইয়া মাঝে আসে, এই সা শুরুতে আসে, এই হা শুরুতে আসে, এই হা মাঝে আসে। এই হরফটি কোথায় আসে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন। এই গইন শুরুতে আসে, এই ফা শুরুতে আসে,
এই জাল শুরুতে আসে, এই আইন শুরুতে আসে, আমরা খুব সুন্দর করে এই হরফগুলোর রূপ চিনতে পারছি। আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন।